কাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। উচ্ছ্বসিত নেতাকর্মীরা প্রচারপত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি চলছে যশোরে। তাকে স্বাগত জানানোর সকল আয়োজন প্রায় সম্পন্ন। দলের নেতারা বলছেন, নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি তিনি যশোরবাসীকে দিয়েছিলেন তা এবার বাস্তবায়ন করতে আসছেন তিনি। যশোরবাসী দীর্ঘদিনের প্রাণের দাবি যে এইখানে আমাদের একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবার একটা ব্যবস্থা হোক। ২৭ এপ্রিল যশোরে এসে তিনি উলাশী খাল পুনঃখনন ও যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। এই উলাশী দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। অপরদিকে যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার মা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একে উন্নয়নের ধারাবাহিকতা বলছেন যশোরের মানুষ। আবার সে উন্নয়নের চাকাটা শুরু করছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সন্তান জনাব তারেক রহমান। এত বছর পরে আমাদের যশোর উন্নয়ন হবে তা একমাত্র তারেক জিয়ার হাত দিয়ে হবে। তারেক রহমান আসছে, আমাদের অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত আমরা। স্থানীয়রা বলছেন, মেডিকেল কলেজ চালু হলে চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তির অবসান হবে। যাতায়াতের যে অসুবিধাটা হয় আর উপর দিয়ে খানাদানা যে অনিয়ম, এটা আমাদের পড়াশোনায় একাডেমিক লাইফ অনেক ব্যাঘাত ঘটায়। ৫০০ শয্যা বিশিষ্ট যে হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে যশোরে আসতেছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যদি ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি হয় তাহলে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার মান অনেক বেড়ে যাবে। এদিন যশোর ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। দেশের অন্যতম প্রাচীন পাঠাগার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। ব্যাটালিয়ন আনসার নিয়োগ করা থাকবে, আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ বাহিনী থাকবে, ট্রাফিক থাকবে, সাথে বিজিবিও টহল দিবে, র্যাবও টহল থাকবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।